আসুন সবাই সামনে চলে আসো, বসে পড়ো। আরে আপনাদের এই দেশবাড়ির একটা ভালো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌদেব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আবারও সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ হলো বাড়িতে লোকনাথ পুজো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো চলো, এটা হলো মেন গেট। আগের দিন রাতে গেটের সামনে এবং বাবা লোকনাথের মন্দিরের ভিতরটা ভাইয়েরা সাজিয়েছে। তো চলো আমরা এখন যাব ছাদের উপরে। ওখানে বাবা লোকনাথের ভোগ তৈরি হচ্ছে, কি কি ভোগ তৈরি হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওখানে বাবা লোকনাথের পুজো হবে। তো এটা হলো আমাদের বাৎসরিক পুজো। বাংলার 19শে জ্যৈষ্ঠ এই দিনে বাবার জন্ম। এই দিনে এই তারিখে বাবা লোকনাথের পুজো হয় আমাদের বাড়িতে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো বিয়ের আগে 2 থেকে 3টে গাছ লাগিয়েছিলাম। এখন দেখো কত চারা বেরিয়েছে ছোট ছোট। তো আমরা চলে এসেছি রান্নার জায়গায়। দেখো এখানে রান্না হচ্ছে, রান্না পুরো সম্পূর্ণ হয়নি। আগের দিন রাতে সবাই মিলে সবজিগুলো কেটে রেখেছিলাম যাতে সকাল সকাল রান্নাটা হয়ে যায়। আর যা বীভৎস গরম পড়ছে, যত বেলা বাড়বে তত গরম বাড়বে, সেই ভেবে ভাবলাম সবজিগুলো কেটে রাখি। আর যারা ভোগ নিতে আসবে তাদেরও যেন বেশি অপেক্ষা না করতে হয়। এখানে 2 ডিশ সবজি হয়ে গেছে, এখানে পায়েস ঢাকা আছে। এখানে দেখো আর এক কড়াই খিচুড়ি বসিয়েছে, আগে এক কড়াই নামিয়ে নিয়েছে। তো জানো তো প্রতি বছর 3-4 কড়াই করে খিচুড়ি হয়। তো কোনো বাড়ি কোনো প্রসাদ নষ্ট হয় না, প্রচুর লোক আসে এখানে এসে প্রসাদ গ্রহণ করে। তো তোমাদেরকেও আমন্ত্রণ করছি, তোমরা সবাই এসো, এসে ঘুরে যাও এবং বাবা লোকনাথের প্রসাদ গ্রহণ করো, বাবা লোকনাথকে দর্শন করো। দেখো 1 ডিশ খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ির মধ্যে ভাজা নারকেল ছড়িয়ে দিয়েছে। তো দেখো এখান থেকে ছাদের উপরে উঠলে আমাদের মেন রাস্তাটা দেখা যায়। এটা হলো আমাদের মেন রোড। তো চলো আমরা এখন যাব নিচে, দেখি ব্রাহ্মণ এসেছে কি না। তো এখানে দেখো জেঠিমার চেয়ার টেবিলগুলো সেটিং করছে, কারণ যারা প্রসাদ নিতে আসবে তাদের এখানে বসিয়েই খাওয়ানো হবে। তো চলো আমরা এখন যাব পুজোর ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো। তো দেখো এখানে ব্রাহ্মণও চলে এসেছে, পুজো শুরু হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো লাস্ট পর্যন্ত। বালি বেলকাট নিয়ে আসো। তো এখানে দেখো সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসে আছে। এখানে ভাই বোন দিদা এখানে সবাই বসে আছে, পুজোতে সবাই এসেছে। তো এই পুজোর একটা দিনই সবাই একসঙ্গে হই, বেশ খুব আনন্দ করি। তো তোমরা ভাবছো এখানে সবাইকে দেখতে পাচ্ছ, তো আমার হাজব্যান্ডের কথা বললাম না। হ্যাঁ, ও আসছে, রাস্তাতেই আছে, একটু পরেই ঢুকবে। আমি আগের দিন চলে এসেছিলাম কারণ আমার ভোট দেওয়ার ছিল। তো এখানে দেখো আমার ভাই বসে আছে। তো চলো তোমাদের মন্দিরের ভিতরটা একটু ঘুরিয়ে দেখাই। এটা হলো মন্দিরের ভিতরে। তো বাবা লোকনাথকে দেখো কতটা সুন্দর লাগছে। তো এই প্রত্যেকটা ঠাকুরের গলায় মালা পরানো থেকে পুজোর প্লেট সাজানো থেকে সমস্ত কাজটাই একটা বোন করেছে। তো এই সমস্ত দায়িত্ব বিয়ের আগে সব আমার উপরেই ছিল। উপোস থেকে আলপনা করা, পুজোর মন্দিরে গুছানো, তো সমস্তটাই আমি করতাম বিয়ের আগে। পুজোর সংকল্প করা, পুজোয় বসা তো এখন হচ্ছে ভাই করে, কারণ ভাইয়ের হাতে বাবা মা পুজোটা তুলে দিয়েছে। ওই সংকল্প করে, ওই পুজোতে বসে। একটু পরেই যজ্ঞ শুরু হবে, যজ্ঞটাই বাকি আছে, ওটা হয়ে গেলেই পুজোটা শেষ হয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
আচ্ছা, পাঁচালি কথা যারা শুনবে সবাই সামনে চলে আসো, বসে পড়ো। আরে আপনাদের এই দেববাড়ির একটা ঘটনা। তো দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে, বাইরে অনেকে এসেছে প্রসাদ নেওয়ার জন্য। এখানে মা মামি দুজন মিলে প্রসাদের প্লেট সাজাচ্ছে। তো তোমাদের মন্দিরের ভিতরটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো চলো তোমাদের বাবা লোকনাথের যে মেন প্রসাদের থালা সেটাই তোমাদেরকে দেখাই। এটা হলো মেন প্রসাদের থালা, এখানে 7 রকমের ভাজা আছে। এটা এখন ছাদের উপরে নিয়ে যাবে, কারণ যাদের খিচুড়ি প্রসাদ দেওয়া হবে তার আগে এই প্রসাদটা দেওয়া হবে। এটা আমার বোন হয়, বোন বলতে জেঠিমার মেয়ে। ওকে উপরে পাঠিয়েছিলাম টেবিল ফাঁকা আছে কিনা, কারণ আমরা বাড়িতে যে কজন আছি তারা প্রসাদ খেতে যাব তাই। তো চলো, তো দেখো আমরা সবাই উপরে চলে এসেছি প্রসাদ খাওয়ার জন্য। এখানে দেখো সব রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর কিছুই বাকি নেই। আর যারা বাইরে থেকে এসেছিলো প্রসাদ খাওয়ার জন্য তারা প্রসাদ খেয়ে চলেও গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো আর বেশি বক বক করবো না, খুব খিদেও পেয়ে গেছে। এখন খাওয়ার টেবিলের ওদিকটা যাব। তো এখনও প্রসাদ নেওয়া এখনও শেষ হয়নি, এখনও 8টা 9টা 10টা অবধি লোক আসে প্রসাদ খেতে আসে। তো চলো খাওয়ার টেবিলের ওদিকটা যাওয়া যাক। তো খাওয়া দাওয়া করে আবারও তোমাদের সাথে কথা বলবো। তো এখানে দেখো জামাইবাবুর মা বসে গেছে, এখানে বাবা বসেছে, আর সামনের টেবিলটায় ভাই বোনেরা ওরা বসে আছে। তো এখন মা খাবে না, মা বললো আমি একটু পরে খাবো, তোরা খেয়ে নে। তো আমি ভাবলাম যে বাবার সঙ্গে বসে পড়ি। দেখো আমার প্লেটে খিচুড়ি পাঁপড় সবজি দিয়েও দিয়েছে, দেখো এখানে বাবা খাচ্ছে। আর এই যে সামনে মাসি জামাইবাবু বসে আছে। তো চলো খেয়ে আবারও তোমাদের সাথে কথা বলছি। তো চলো। এই যে আমাদের গিন্নি চলে এসেছে, পুরো পাকা গিন্নি সার্ভ করছে প্রসাদ। তো দেখো বন্ধুরা, ছোট্ট গোপাল সকালে বেড়াতে এসেছিল, এখন বাড়ি চলে যাচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। ব্লগটা যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতো টাটা সবাইকে।